সবাইকে আজকের খবরে স্বাগত জানাই। জাপান তাদের H2A রকেটটির 50তম এবং শেষ মিশনটি সফলভাবে সম্পন্ন করেছে। এই রকেটটি জাপানের টানেগাসিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এবং মাত্র 16 মিনিটের মধ্যে গোসাট GW নামের একটি স্যাটেলাইটকে তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেয়। এই স্যাটেলাইটটির কাজ হল পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণ করা। আগামী 7 বছর ধরে এটি কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাসের পরিমাণ এবং বিশ্বের জলচক্রের তথ্য সংগ্রহ করবে। এই স্যাটেলাইটটিকে একটি বিশেষ কক্ষপথে রাখা হয়েছে, যাকে বলা হয় সান সিঙ্ক্রোনাস অরবিট। এর মানে হল স্যাটেলাইটটি প্রতিদিন একই সময়ে পৃথিবীর নির্দিষ্ট একটি স্থানের উপর দিয়ে উড়ে যাবে, ফলে সেখান থেকে নিয়মিত ও সঠিক তথ্য পাওয়া সহজ হবে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং মহাকাশ গবেষণা সংস্থা একসঙ্গে তৈরি করেছে। এবার চলুন কথা বলি মহাকাশের বিস্ময়কর কিছু ছবি নিয়ে। নাসা এবং বিশ্বের অন্যান্য মহাকাশ সংস্থাগুলো আমাদের সবচেয়ে কাছের সর্পিল ছায়াপথ অ্যান্ড্রোমিডার কিছু অসাধারণ ছবি প্রকাশ করেছে। গ্যালাক্সি বা ছায়াপথ হল কোটি কোটি তারা, গ্যাস ও ধূলিকণার এক বিশাল সমাবেশ। আমাদের সূর্য যেমন মিল্কিওয়ে ছায়াপথের একটি তারা, অ্যান্ড্রোমিডাও তেমনি আরেকটি বিশাল ছায়াপথ। এই নতুন ছবিগুলো হাবল এবং জেমস ওয়েব টেলিস্কোপ মতো অনেক শক্তিশালী টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য একত্রিত করে তৈরি করা হয়েছে। ব্যাপারটি এমন যে, বিজ্ঞানীরা শুধু সাধারণ আলোতেই নয়, এক্স রে এবং ইনফ্রারেড বা অবলোহিত আলোতেও অ্যান্ড্রোমিডাকে দেখছেন, যা আমাদের খালি চোখে দেখা সম্ভব নয়। এর ফলে ছায়াপথটির গঠন এবং এর ভেতরের তারাদের সম্পর্কে অনেক নতুন তথ্য জানা যাচ্ছে। এছাড়াও বিজ্ঞানীরা অন্যান্য গ্যালাক্সি এবং মহাজাগতিক বস্তুরও সুন্দর ছবি তুলেছেন, যা মহাবিশ্বকে বুঝতে আমাদের আরও সাহায্য করছে। এরপর একটি জরুরি এবং দুঃখজনক খবর। আমেরিকার পূর্ব উপকূলে প্রচণ্ড গরম পড়েছে। এই তীব্র দাবদাহের কারণে বিশেষজ্ঞরা শিশুদের নিয়ে নতুন করে সতর্ক করছেন। তারা বলছেন, পার্ক করা গাড়ির ভেতরে শিশুদের একা রেখে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। একটি বন্ধ গাড়ি রোদের মধ্যে থাকলে খুব দ্রুত ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এবং এটি একটি ওভেনের মতো গরম হয়ে ওঠে। কিডস অ্যান্ড কার সেফটি নামের একটি সংস্থা জানিয়েছে যে, এই বছর ইতিমধ্যেই 9 জন শিশু গাড়ির ভেতরে গরমে বা হিটস্ট্রোকে মারা গেছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, গাড়ি থেকে নামার আগে সবসময় ভালোভাবে দেখে নেওয়া উচিত যে ভেতরে কেউ রয়ে গেল কিনা। এটি একটি ছোট অভ্যাস, কিন্তু এর মাধ্যমে একটি বড় বিপদ এড়ানো সম্ভব। বাংলাদেশে কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, গত 24 ঘণ্টায় 2 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং 7 জনের দেহে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 29,521 জনে। একই সময়ে প্রতিবেশী দেশ ভারতের মণিপুর রাজ্যে 13টি নতুন কোভিড প্রকারানা পাওয়া গেছে। যদিও সংক্রমণের হার এখন অনেক কম, তবুও এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সবসময়ই জরুরি। এবার চলুন মাটির গভীরে জাপানের একটি বিশাল প্রজেক্টের কথা জেনে আসি। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি বিশাল ভূগর্ভস্থ গুহা তৈরি করেছেন। এটি গিফু অঞ্চলের একটি খনির প্রায় 600 মিটার নিচে অবস্থিত। এই বিশাল গুহাটি তৈরি করা হচ্ছে হাইপার ক্যামিওকান্ডে নামের একটি নতুন প্রজন্মের টেলিস্কোপ বা অবজারভেটরি বসানোর জন্য। এটি আসলে নিউট্রিনো নামক এক রহস্যময় কণা শনাক্ত করার জন্য তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হল, এই নিউট্রিনো জিনিসটা কি? নিউট্রিনো হল অতি ক্ষুদ্র কণা, যা সূর্য এবং অন্যান্য নক্ষত্র থেকে ক্রমাগত পৃথিবীর দিকে ছুটে আসছে। এদেরকে ভুতুড়ে কণা বা গোস্ট পার্টিকলও বলা হয়, কারণ এরা প্রায় সবকিছুর ভেতর দিয়ে কোনো বাধা ছাড়াই চলে যেতে পারে, এমনকি পুরো পৃথিবীর ভেতর দিয়েও। মাটির এত গভীরে এই ল্যাবটি বানানোর কারণ হল, অন্য সব মহাজাগতিক সংকেত থেকে আড়ালে থেকে শুধু এই নিউট্রিনোগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা। আশা করা হচ্ছে, এই অবজারভেটরিটি 2028 সাল থেকে কাজ শুরু করবে এবং মহাবিশ্বের অনেক অজানা রহস্য সমাধানে সাহায্য করবে। তুরস্ক এবার অ্যান্টার্কটিকা মহাদেশে তাদের বৈজ্ঞানিক কার্যক্রম আরও বাড়াতে চাইছে। অ্যান্টার্কটিকা হল পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত বরফ ঢাকা একটি বিশাল মহাদেশ। এটি কোনো দেশের সম্পত্তি নয়, বরং একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণা কাজের জন্য ব্যবহৃত হয়। তুরস্ক সেখানে নিজেদের একটি স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করতে চায় এবং অ্যান্টার্কটিকা চুক্তিতে একটি পরামর্শক দেশের মর্যাদা পেতে আগ্রহী। এর মানে হল,
অ্যান্টার্কটিকা মহাদেশ পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তুরস্ক অংশ নিতে পারবে। এই লক্ষ্যে তারা ইতিমধ্যেই ১৩টি দেশের সঙ্গে চুক্তি করেছে। সবশেষে প্রযুক্তি জগতের একটি চমকপ্রদ খবর। ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক একটি নতুন সার্জিক্যাল রোবট তৈরি করেছে, যা মানুষের মস্তিষ্কে কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত সূক্ষ্ম তার প্রবেশ করাতে পারে। এই তারগুলো মানুষের চুলের চেয়েও প্রায় ২০ গুণ পাতলা। নতুন রোবটটি এই কাজটি মাত্র ১.৫ সেকেন্ডের মধ্যে করতে পারে, যা আগের চেয়ে অনেক দ্রুত। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল ব্রেইন কম্পিউটার ইন্টারফেস তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতে হয়তো মানুষ শুধু চিন্তা করেই কম্পিউটার বা যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে, যা বিশেষ করে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি বড় আশার আলো হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।